ঢাকা ১৬ আসনে ধানের শীষ প্রার্থী আমিনুল হকের সমাবেশে তারেক রহমান। নেতাকর্মীদের মাঝে বাড়ছে নির্বাচনী উদ্দীপনা। আপনারা দেখছেন দোয়েল 24 নিউজ। আজ ৮ই ফেব্রুয়ারি ঢাকা ১৬ আসনে ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী জননেতা আমিনুল হকের নির্বাচনী প্রচারণা জোরদার করতে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশকে ঘিরে এলাকা জুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের। তার আগমনকে কেন্দ্র করে পল্লবী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহ সমাবেশ স্থলে উপস্থিত হন। বিশেষভাবে উপস্থিত ছিলেন পল্লবী থানা যুব দলের নেতাকর্মীরা। সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায়, তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা কথা বলেছি সমাবেশে অংশগ্রহণকারী বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে। তারা জানান, এই সমাবেশ আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে জনসমর্থন আরও শক্তিশালী করবে বলে তারা আশা করছেন। আসলে পল্লবীযুক্ত করে আমাদেরকে ধানের শীষের যে প্রার্থী দিয়েছে, আমাদের সর্বকালের সেরা প্রার্থী দিয়েছে এবং দেশ নায়ক তারেক রহমানকে আমরা অন্তরস্থ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমিনুল হক একজন খেলোয়াড়ি দল, তিনি একজন দক্ষ রাজনীতিক এবং পরিচ্ছন্ন ব্যক্তিত্ব। উনি নির্বাচনের আগেই জনগণের মন জয় করেছেন, আর তারই জনসভায় আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান আসছেন। আমরা আনন্দিত এবং আমরা তার আশার বসে আছি এবং আমরা যখন না আসবেন, যখন তার বক্তব্য না শুনবো, বক্তব্য শেষ না হবে, তখন তাকে দেখতে পাবো। আমাদের দেশের কিছুক্ষণের মধ্যেই আমাদের এই রাস্তার উপরে আমরা একটু লোকজন নিয়ে আমরা মানে অপেক্ষা হয়েছি। আমরা এখন এখানে লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছে। হ্যাঁ, আমরা এখানে শান্তিপূর্ণভাবে আমরা এখানে মাঠে উপস্থিত আছি, শেষ পর্যন্ত থাকবো। পল্লবী থানা যুবদল এখানে সবাই একত্রভাবে একসাথে আছে। ঢাকা ১৬ আসনের মানুষের নেতা জনাব আমিনুল হক ভাই মানুষের প্রতীক নিয়ে এই ১৬ আসন থেকে এমপি নির্বাচন করবে। তার জন্য আমরা পল্লবী থানা যুবদল, ৬ নং ওয়ার্ড যুবদল এবং সকল অঙ্গ সংগঠন আমরা দেশ নায়ক তারেক রহমানের অপেক্ষায় আছি। সে আমাদের কিছু মূল্যবান বক্তব্য দিবেন এবং আমাদের এলাকার উন্নয়নের কাজের জন্য এই সমস্যাগুলোর কথা শুনবেন এবং সেই সমস্যাগুলোর সমাধান করবেন। আমরা অবশ্যই ধানের শীষের আশাবাদী, কারণ আমিনুল হক ভাই ক্যাপ্টেন আমিনুল, সে বাংলাদেশের স্বর্ণ জয় করে আনছে এবং এই ১৬ আসনে সে এমপি হয়ে সে দেখা দিবে রাজনীতি কাকে বলে। ১৬ আসনের উন্নয়নের যে ধারা সে এখনই শুরু করছেন। যে কোনো সমস্যা হলে মানুষের কাছে যাচ্ছেন। আপনার বিহারি যে উত্তরবাসী আছে তাদের পানির সমস্যার সমাধান করতেছে, পুনর্বাসনের ব্যবস্থা করবেন, বস্তিবাসীদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করবেন এবং কি মাদক নির্মূল করবেন এবং কি আমাদের এই আপনারা জানেন এই ১৬ আসনে আপনার কিছু সন্ত্রাসী বাহিনী আছে, ঠিক আছে, এই সন্ত্রাসী নির্মূল করবেন
আমাদের আশা এবং যে আমিনুল হক ভাই এই সুন্দরভাবে এই 16 আসনে সাজিয়ে গুছিয়ে পরিপূর্ণ রাখবেন। আপনারা সকলে অবগত, বিগত জুলাই আন্দোলনের কথা আপনারা সবাই জানেন। আজকে শ্রদ্ধার সাথে আমরা সর্বপ্রথম ৭১-এর যারা আমাদের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, স্বাধীনতার অমর ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি। আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার অক্লান্ত পরিশ্রম, যার আপসীন নেতৃত্বের কারণে, এবং আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান দেশের বাইরে চিকিৎসাধীন অবস্থায় থাকা সত্ত্বেও যেভাবে নিরলস ভাবে জাতিকে ঐক্যবদ্ধ ভাবে রেখে যে আন্দোলন সংগ্রামের প্রয়াস চালিয়ে গেছেন, তারই ধারাবাহিকতায় 24 এবং 36-এর জুলাই আন্দোলন এবং 24 এবং 36-এর জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের যত নেতৃবৃন্দ আছেন, তারা ছাড়াও সারা দেশে যত সাধারণ মানুষ এবং এনসিপি সহ যত নেতৃবৃন্দ শহীদ হয়েছেন, তাদের সকলকে আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের এই শহীদ অর্থাৎ শহীদদের রক্তের বিনিময়ে আজকে আমরা এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছি। আজকে দেশের নির্বাচনের হাওয়া বইছে, এরই ধারাবাহিকতায় আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় দেশে এসেছেন। উনি দেশে এসে নির্বাচনমুখী একটা পরিবেশ পেয়েছেন, আমরাও পেয়েছি নির্বাচনমুখী পরিবেশ। আপনারা সবাই অবগত যে আমরা বিগত 17টি বছর আমাদের যারা তরুণ ভোটার রয়েছেন, যুবক রয়েছেন, আমরা যারা তরুণ ভোটার, আমরা 17 বছর আমরা ভোট দিতে পারিনি। আমাদের ভিতরে ভোট দেওয়ার একটা খিদা, এই খিদাটা আমরা নিয়ে এখন পর্যন্ত রাজপথে দাপিয়ে বেড়াচ্ছি। আমাদের শ্রদ্ধেয় অভিভাবক বৃহত্তর পল্লবী থানা যুব দলের সংগ্রামী সফল সদস্য সচিব শহীদ গোলাম কিবরিয়াকে আজকের দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে যদি গোলাম কিবরিয়া ভাই থাকতো, তাহলে যুব দলের নেতৃবৃন্দ আরো উজ্জীবিত হয়ে রাজপথটাকে আরো রঞ্জিত করতে পারতো বলে আমরা বিশ্বাস রাখি। আমাদের সর্বোপরি আমাদের 16 আসনের মা মাটি মানুষের নেতা, নন্দিত জননেতা, সাবেক সফল ফুটবলার জনাব আমিনুল ভাই, বিএনপি মনোনীত ঢাকা 16 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। আপনারা নিশ্চয়ই তার সম্পর্কে অবগত। উনি একজন সফল মানুষ, একটা সময় সাব জয়ী সফল ফুটবলার। এলাকার উন্নয়নে সাধারণ মানুষ রায় দিবে। আমরা যুব দলের কর্মী হয়ে বলবো না যে উনি কেমন, তবে আমরা এতটুকু বলতে পারি, সকল প্রকার ভোট বাহিনীদের ষড়যন্ত্রকে উপেক্ষা করে ভোট কেন্দ্রকে পাহারা দিয়ে তাহাজ্জুদ নামাজ এবং ফজর নামাজের পর থেকে কেন্দ্রের সামনে দাঁড়িয়ে ভোট বাহিনীর সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা কেন্দ্র আমাদের নিয়ন্ত্রণে রাখবো। কোন ষড়যন্ত্রকে আমরা ছাড় দিব না।